নমস্কার, আমি দেবাশিস। আমি শুরু করছি আজকে সকালের নতুন একটা গল্প। গল্প বলতে গেলে বানিয়ে বানিয়ে কিছু চরিত্র দরকার, তাই আমি অন্য কাউকে না নিয়ে আমি নিচ্ছি আমার দিদিদের। আমার দিদিদেরকে নিয়ে গল্প বললে কেউ কিছু বলতে পারবে না, কারণ তারা হচ্ছে আমার দিদি। তাই যাই হোক, শুরু করি আমি গল্পর প্রথমে হচ্ছে সাগরিকা আর তার স্বামী সমীর ঘোষ। ছোট্ট সংসার। সমীর ঘোষ এবং সাগরিকা তাদের একমাত্র ছেলে তাপসের জন্য মেয়ে খুঁজছে বিয়ে দেওয়ার জন্য। অনেক খুঁজে খুঁজে মেয়ে পেল একটা কোচবিহারে, ঝুমা গয়লানি। ঝুমা গয়লানির সঙ্গে তাপসের ধুমধাম করে বিয়ে দিল। বিয়ে দিলে কি হবে, কারণ শাশুড়ি হচ্ছে বেজায় মুখরা আর দরজাল। সবসময় ঝুমাকে নানা রকম কাজ করায়, খাটায়, একটু বসতে দেয় না। একটা কাজ শেষ হলে আর একটা কাজ হাতে ধরিয়ে দেয়, আর কথায় কথায় বলে, গুখুগুর বিটি, হারামজাদি, শ্বশুরবাড়ি চলে এসো ঢং করতে। কি শিখিয়েছে বাবা মা? কিছুই তো শেখায় নেই, শুধু বসে বসে গিলতে শিখিয়েছে। একটা কাজ করতে পারো না? কিন্তু সারাদিন ঝুমা সব কাজ করে, সাগরিকা কোনো কাজেই হাত দেয় না। এইভাবে চলছে ঠুকুমুকি। ওদের পাড়ায় আছে একটা কুটনি বুড়ি, ঠিক বুড়ি ঠিক নয়, তার নাম হচ্ছে সিস্টার ঝুমা। তার কাজ হচ্ছে এই বাড়ির কথা ওই বাড়িতে বলা, ওই বাড়ির কথা এই বাড়িতে বলা, এমন ধরনের কাজ। তা একদিন পাড়ায় আর একটি মেয়ে কেয়া খেলা করছিল। কেয়ার বয়স এই 18-20 বছর হবে। এখনও সে আইবুড়ো, কারণ গ্রামে দিকে মেয়েরা তো পড়াশোনা করে না, খালি সংসারের কাজকর্ম শেখে, এইসব করে। তাই কেয়া কিছু বাচ্চা বাচ্চা ছেলের সাথে ডান্ডাগুলি খেলছিল, আর কেয়ার সাথে লাইন মারার চেষ্টা করছে রথিন দে। লাইন মারার চেষ্টা কি, কেয়ার সঙ্গে অলরেডি লাইন আছে রথিন দের। তা সেই ছেলে পেলের মাঝে রথিন দে গাছের ফাঁক দিয়ে কেয়াকে বলছে, কেয়া টু কি। সেটা এখন ঝুমা দেখে ফেলেছে, সিস্টার ঝুমা। সিস্টার ঝুমা কেয়াকে বলছে, এলো সব্যনাশী, গতর খাগি, তো লজ্জা নেই লা? হ্যাঁ, ধিংড়ি ছুরি হয়েছিস, এখনও বাচ্চাদের সঙ্গে ডান্ডাগুলি খেলছিস, মার্বেল খেলছিস, আর ওই ছোঁয়াটা দেখ গাছের ফাঁকে রতিন তোকে টুকি দিচ্ছে। কেয়া বলছে, তুমি আর জ্বালিও না তো দেখি, খিদে পেট জলে আর নাঙে ঢেলা মারে। আমি প্রেম করছি তা তোমার কি? তোমার শখ হলে তুমি দুটো প্রেম করো না, তোমাকে কে আটকে বসে আছে? ঝুমা সিস্টার, বাবা লো, ছুরির কথা দেখো, কানের মুখে কথা, কি চোপা ছুরির। কেয়া, চোপা তো হবেই, সত্যি কথা বলে চোপা হবে না? সত্যি কথা বললেই চোপা হবে। এমন করতে করতে একদিন 6 মাস হয়ে গেল, ঝুমা গয়লানির বিয়ে হয়েছে। ঝুমা গয়লানি এবার মা হবে। সকাল থেকে অনেক কাজ করছে ঝুমা গয়লানি। হঠাৎ ঝুমা গয়লানি যে মা হবে সেটা কেউ জানে না, এমনকি ঝুমা গয়লানি জানে না। ঝুমা গয়লানি উঠুন ঝাঁট দিতে দিতে হঠাৎ করে মাথাটা ঘুরে বলল, মা, আমার শরীরটা কেমন খারাপ করছে, কিচ্ছু ভালো লাগছে না। অমনি সাগরিকা বলে উঠল, হ্যালো গতর খাগি, গতর বাঁচিয়ে বাঁচিয়ে রাখিস, খাবার বেলাতে বলতে হয় না, পিন্ডি গ্লাস সময় তো শরীর খারাপ করে না, সব্যনাশী আঁটকুড়ি হতচ্ছাড়ি চোখ খাগি। মা, এত গালাগালি দিয়েন না, আমি সত্যিই বলছি আমার শরীরটা খুব খারাপ করছে, না হলে সব কাজ তো আমি করি। তখন সাগরিকা বলে, এসো মা, এসো এসো বাচ্চা, আমার কোলে এসে বসো, তোমার শরীর খারাপ করছে, চলো তোমার গা হাত পা ভালো করে টিপে টিপে মালিশ করে দিই। কত সাদের বৌমা আমার, হতচ্ছাড়ি পোড়া মুখি, ওর কাজ করতে ভালো লাগছে না, গিলতে ভালো লাগছে তো। ঝুমা কাঁদতে কাঁদতে আবার কাজ করতে লাগলো। এদিকে হয়েছে কি, এরকম অশান্তির মাঝে ঝুমা চলল পুকুর ঘাটে বাসন ধুতে। বাসনের গোছা নিয়ে গেল ঝুমা পুকুর ঘাটে। সেখানে দেখা হলো সিস্টার ঝুমার সঙ্গে। সিস্টার ঝুমা ডাকছে, আরে ও কে বৌমা, কোথায় যাচ্ছিস লো? বাসন ধুতে বুঝি? গোয়ালানি ঝুমা বললো, হ্যাঁ কাকিমা, বাসন ধুতে যাচ্ছি। সিস্টার ঝুমা বললো, এ শোনটা শোন, বলি তোর শাশুড়ি কি কোনো আক্কেল হবে না? তোকে দিয়ে দিন রাত খাটায়, এত কষ্ট করায়। গলানি ঝুমা বলছে, ও কাকিমা, এমন কথা বলছেন কেন? আমার শাশুড়ি খুব ভালো মানুষ,
আমার শাশুড়ি আমাকে একটু খাটায় না, এটা তো আমারও সংসার, আমাকে তো কাজ করতেই হবে একটু। শ্বশুরবাড়ির সামনে থেকে বলছি, লজ্জাও করছে, একটু ঘুরে যাই অন্যদিকে। এটা তো আমারই সংসার, আমাকে তো কাজ করতেই হবে কাকিমা। বললো শোনটা শোন, তোকে বড্ড বেশি ভালোবাসি বলেই বলছি, তোর শাশুড়ি সেদিন তোর নামে কত নিন্দে করলো তুই জানিস? ঝুমা গেল, ও কাকিমা, ও আমার গুরুজন, আমার শাশুড়ি হয়, যদি কোনো ভুল করে থাকি তা নিশ্চয়ই বলবে, কেন বলবে না? তাতে আবার দোষ কী আছে? সিটটা যা আলো যা, ছুরিকে যত কথা বলতে যাই ছুরি আবার আমাকেই কথা শোনায়। দিনকালই খারাপ, যারই মন্দ ভালো করবা সেই আবার মন্দ ভাবে বসে থাকবে, কারো ভালো করতে নেই এ যুগে। এই বলে ঝুমা গলানি চলে গেল বাসন ধুতে, আর সিস্টার ঝুমা চলে এলো সাগরিকাদের বাড়ি। এসেই বলছি, ও দিদি সাগু, বলি ও সাগু, বাড়িতে আছো নাকি দিদি? কে? সিস্টার ঝুমা। এসো এসো বসো। বসবো কি গো দিদি, দুঃখের কথা কি আর বলবো বলো, বাড়ির কথা বলতেও খারাপ লাগছে। ওই তোমাদের বৌমা এখনই গেল না পুকুর কাটা বাসন ধুতে। হ্যাঁ, কি হয়েছে জানো? কি হয়েছে গা সুন্দরী? তোমাদের বৌমা ওই গলানি ঝুমা বাসন ধুতে গিয়ে আর দুটো মেয়ে ছেলে আছে বাসন ধুচ্ছে, আমাকে ডেকে বললো, কাকিমা জানেন, হার মাস আমার জ্বলে গেল এই বাড়িতে পড়ে। আমার শাশুড়ি যা হয়েছে না, বেজায় মুখরা, সবসময় আমাকে খাটিয়ে মারে, কথায় কথায় বাবা মা তুলে গালাগালি করে। সাগু, কি এত বড় আস্পর্ধা! আমি ওকে কোনো কাজ করতে দিই না, সবসময় বসিয়ে রাখি, এত যত্ন করি, আর আমার নামে পাড়ায় পাড়ায় খিটকাল। আসুক সে বাড়ি, আজ আমি দেখছি ওর একদিন কি আমার একদিন। সিস্টার জমা, হ্যাঁ বেশ করে দেবা, ঘা করে দেবা। আর ছেলেটাকে বলতে পারো না, ঘা কত পাঁচজনের বাড়ির পিঠে পড়তে, দুঘা পাঁচজনের বাড়ির পিঠে পড়লেই সুর করে কাজ করতে লাগবে, যত সব আদিক খেতা। এদিকে কেয়া, সিস্টার ঝমা, সাগরিকা ও ঝুনু গলানিকে নিয়ে গল্পটা তখন চলল। এবার মেন পর্যায়ে আসি। সমীর ঘোষ হচ্ছে সাগরিকার স্বামী, তাপস মুখার্জি হচ্ছে সাগরিকার ছেলে, আর রতিন দে হচ্ছে কেয়ার প্রেমিক। সিস্টার ঝুমা আইবুড়ো মেয়ে, মানে স্বামী টামি নেই। সিস্টার ঝুমার একটা মেয়ে আছে সিরিজা, ছোট্ট সিরিজা। সিরিজা চোখে একটু কম দেখে, তাই এটা কোনো গল্প নয়, গল্পের মাঝে একটা শিক্ষা। একদিন সিরিজা রাস্তায় দাঁড়িয়েছিল, আর কিছু বদমাস ছেলে সিরিজার দিকে ফ্যাল করে তাকাচ্ছিল। তখন সবাই মিলে একসঙ্গে এলো প্রতিবাদ করতে, সাগরিকা, সিস্টার ঝুমা, গলানি ঝুমা, কেয়া। ওরা সবাই একসঙ্গে বললো, কী রে, কী দেখছিস? ছেলেগুলো বলে উঠলো, কেন তোমাদের মেয়েকে সন্ধ্যে পরে ঘরে আটকে রাখতে পারো না? বাইরে কেন বেরোচ্ছে? বাইরে বেরোলে তো ধর্ষণ হতে পারে, তখন যেন দোষ দিও না। তখন কেয়া, সাগরিকা, গলানি ঝুমা, সিস্টার ঝুমা সবাই বলে উঠলো, কেন আমাদের মেয়েরা কি যে ঘরে আটকে রাখবো? আমাদের মেয়েরা মেয়ে। সেসব মায়েদেরকে বল, যারা জানোয়ারে জন্ম দিয়েছে, সেই জানোয়ারগুলোকে ঘরে বন্দি রাখতে, যেন রাস্তায় না ছাড়ে। রাস্তায় ছাড়লে সেই হিংস্র জানোয়ারগুলো মানুষের ক্ষতি করে দেবে। একজন বলল, ছেলেদের তো কোনো ট্যাম্প নেই, কিন্তু মেয়েদের ট্যাম্প আছে। খারাপ মেয়ে বলা হয় অনেক সময়, অনেক মেয়েরা খারাপ কাজ করে। সবাই মিলে হাত তালি দিয়ে বলে, ঠিক আছে, খারাপ কাজ করে তো, আজ থেকে তোদের মতন ছেলেকেও আমি খারাপ বানাতে পারি, জানিস কী করে? আমরা মায়েরা, প্রত্যেকটা মেয়েরা যদি চেষ্টা করি, প্রত্যেকটা মেয়ে যদি চেষ্টা করি, এই পৃথিবীকে স্তব্ধ করতে পারি, বন্ধ করতে পারি তোদের মতো ছেলেদের জন্ম দেওয়া। যখন তোরা ছোট্ট জন্ম হোস, তখন থেকেই তোদেরকে আমি শেষ করতে পারি। তাহলে এই পৃথিবীতে আর জানোয়ারের সংখ্যা কমে যাবে, বিলুপ্ত হয়ে যাবে পুরো পুরুষ জাতটা। কারণ তোরা যে মেয়েদের স্তনের দিকে তাকিয়ে থাকিস, সেই স্তন তোরও আছে, আমাদেরও আছে, প্রত্যেকটা ছেলেরও আছে, প্রত্যেকটা মেয়েরও আছে। তফাৎ কি? তোদেরটা সমান, আর মেয়েদেরটা একটু মাংসপিণ্ড বেশি। তা মাংসপিণ্ড কেন বেশি জানিস স্তনের? তোরা যখন জন্ম নিস, সেই স্তন পান করে যাতে বেঁচে থাকতে পারিস পৃথিবীতে, সেই জন্যে মেয়েদের মাংসপিণ্ডটা একটু বড়ো। তাকে দেখার কি আছে? এবার থেকে আমাদের মেয়ে জন্ম দিলে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠাবো না, গান শেখাবো না, নাচ শেখাবো না। যখনই ছোট্ট জন্ম হবে, তখন থেকে হাতে ধরাবো ঝাঁটার কাঠি, একটু বড় হলে পাট কাঠি, একটু বড় হলে বাঁশ, আরও একটু বড় হলে হাতের তরোয়াল দেব, যাতে সন্ধ্যের পরে বেরিয়ে জানোয়ারদের হত্যা করতে পারে, হত্যা নয় বধ করতে পারে।
দুর্গা মা এসেছিল কদিন আগে অসুর দমন করতে। সবাই বলে অসুর আসুর মর্দানী, মহিষাসুর মর্দানী, অসুর দমনী। ঠিক আমরা সেই জাত। ইচ্ছা করলে তোদের মতো জানোয়ারকে দমন করতে পারি। তাই মেয়েদেরকে সম্মান দিতে শেখ। এটা হলো একটা শিক্ষামূলক গল্প। যাই হোক, আমি পারলাম না, যেটুকু পারলাম বলার চেষ্টা করলাম। সবাই শোনো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধান। এখনকার দিনে মুখোশ পরা মানুষ বেশি ঘোরে, তাই মেয়েরা, বাচ্চা মেয়েরা যাদের এখনও বোঝার মতো বয়স হয়নি, খুব সাবধান থাকবে ছেলেদের কাছ থেকে। কারণ প্রেমের অভিনয় করে অনেক ক্ষতি করতে পারে। ডাইরেক্ট ধর্ষণ হয়তো করবে না, কিন্তু প্রেমের জালে ফাঁসিয়ে প্রেমের মিথ্যা অভিনয় করে অনেক বড় ক্ষতি করে দেবে, যে ক্ষতিটা সারা জীবনে পূর্ণ হবে না। তাই নিজেরা জাগো, নিজেরা বুঝতে শেখো, ভালো মন্দ, খারাপ ভালোর তফাৎ শেখো। ছেলেদের কাছ থেকে দূরে থাকো। হ্যাঁ, কাছাকাছি থাকবে বন্ধু হিসাবে, বন্ধুর থেকে বেশি কিছু নয়। নমস্কার, এখানে শেষ করলাম আমার গল্প।